সুজির উপমা খেতে ব্রেকফাস্টে খুব ভালো লাগে। ঠিক আছে, তবে আজকে সুজির উপমাই বানিয়ে ফেলা যাক ব্রেকফাস্টে। দেখে নিই এর জন্য কী কী লাগে আমাদের। উপমাটা যেহেতু ভেজিটেবলস দিয়ে বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যারেটস, বিনস, টমাটো আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর গ্রিন চিলি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে আরও যে কিছু জিনিস নিয়েছি, যেমন কিশমিশ, কাজু বাদাম, কারি পাতা, গোটা সর্ষে আর গোটা জিরে। মা, বড় কাপের হাফ কাপ সুজি দিয়েছো? হ্যাঁ, আমাদের দুজনের জন্য বড় কাপের হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। মা, এবার কি করবে? এবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা একটু গরম হলে শুকনো কড়াই সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে কড়ায় আবার একটুখানি তেল দিয়ে ওটার মধ্যে কাজু আর কিশমিশ যেগুলো রেখেছিলাম ওগুলোও ভালো করে ভেজে নেব। এই তেলের জায়গায় ঘিও দেওয়া যেতে পারে, এটা যার যার চয়েস। তারপরে একটু ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকামগুলো আর কারি পাতাগুলো ধোয়া ছিল, কাটা ছিল, এগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নেব। এবার কড়ায় আবারও একটু তেল দেবো, তেলের মধ্যে গোটা জিরে, গোটা সর্ষে ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু গরম হয়ে আসলে তখন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে কেটে রাখা গাজর আর বিনস দুটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই ভাজাটার ওপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা বড় কাপের হাফ কাপ সুজি নিয়েছিলাম, তাই ওই কাপের মেজারমেন্টেই ফুল কাপ জল নিয়ে এইগুলোকে সমস্ত সেদ্ধ হতে দিতে হবে। জল দেওয়ার পর একটুখানি চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে উপমার টেস্টটা খুব সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি নুন নুন ভালো লাগে খেতে। চিনি দেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে, প্রায় 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখতে হবে। জলটা যখন ফুটছে তখন কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। আর আগেই যেগুলো ভেজে রেখেছিলাম না, কারি পাতা, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, ওগুলোও দিয়ে দিতে হবে। এরপর শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। মনে রাখতে হবে সুজি দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া না করলে সুজিটা ডেলা পাকিয়ে যেতে পারে। এবার সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন সুজিটা শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। ঘিটাও যেমন ইচ্ছে তেমন দেওয়া যায়, এর থেকে বেশিও দেওয়া যেতে পারে, কমও দেওয়া যেতে পারে। লাস্টে ঘিটা দিলে কি একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। আমি এর সঙ্গে আমাদের কিচেন গার্ডেনের চেরি টমেটো আর সেই টমেটো দিয়ে তৈরি করা কেচাপ সহযোগে এটা সার্ভ করেছিলাম। এটা না, এই কম্বিনেশনটা বেশি আমি লেগেছিলো খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে।